হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিও দেখাবো যে এই ধরনের যে ইনস্টাগ্রামের ট্রেন্ডিং যে রিলসগুলো আছে এগুলো কীভাবে এডিটিং করবেন। আর এগুলো এডিটিং করার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আপনি যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব পাশ থেকে বেল আইকনে বাজিয়ে দিতে। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের রিলসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকটাই দেখা যায়। আপনি খুব সহজে এই ধরনের রিলসগুলো মেকিং করতে পারবেন। এর জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন এবং ভিডিও ক্লিপ প্রয়োজন হবে। আপনি আপনার রেকর্ডকৃত বা কালেক্টকৃত ভিডিওটিকে নিয়ে নেবেন। দেন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করব। ওকে, আমি জাস্ট দেখানোর জন্য এই ক্লিপটাকে ইউজ করব। এখান থেকে সিলেক্ট করে অ্যাড করব এবং আমি জাস্ট সামান্য আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এই অনুযায়ী আপনি আপনার মতো করে ইমোজি দিয়ে দেন যেটা প্রয়োজন সেটা দিয়ে ভিডিওটাকে মেক করে নেবেন। ওকে, তো এখন আমরা যদি এখান থেকে ভিডিওটি প্লে করে আপনাদেরকে দেখানো যায় তো মিউজিকটিকে মিউট করে নেব সর্বপ্রথম। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম ইমোজি বা কোনো কিছুই কিন্তু নাই। ওকে, তো এখন যে কাজটি করবো আমরা সর্বপ্রথম ইন্ডিকে ওয়াটারমার্কটিকে রিমুভ করে নিব। এরপরে এইখান থেকে আমরা যেই পজিশনটা থেকে ইমোজিটাকে অ্যাড করতে যাচ্ছি আপনার যেই পজিশন থেকে অ্যাড করবেন। সাপোজ আমি এই পজিশন থেকে অ্যাড করব। ওকে, এই পজিশন থেকে দেন স্প্লিট করবে এবং এইখান থেকে এটা আমরা একটা কপি করে নিব। এই জন্য রাইট সাইডে চলে যাব। এখান থেকে ডুপ্লিকেট অথবা কপি বলে একটা অপশন দেখবেন, এখানে ক্লিক করবেন। কারো ডুপ্লিকেট থাকতে পারে, কারো কপি গেলে থাকতে পারে। দেন দ্বিতীয় যে কপিকৃত যে ক্লিপটি আছে এটাতে ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা ওভারলে বলে একটা অপশন দেখবো, এখানে ক্লিক করব এবং এই ওভারলে ক্লিপটাকে আমরা এই ক্লিপের নিচে নিয়ে যাব। ওকে, মেইন ভিডিও দেন হচ্ছে এটা ওভারলে ক্লিপ অর্থাৎ এরই ডুপ্লিকেট। এখন যে কাজটি করব এইখান থেকে আমরা এইটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য জাস্ট এই লেয়ারে ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা রিমুভ বিজি অপশন দেন অটো রিমুভালে ক্লিক করবো। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবো, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেন আমরা ওভারলে ক্লিপ এই যে পজিশনটা আছে এই পজিশনে আসবো। টাইমলাইনটাকে দাঁড় করানোর পর অ্যাড ওভারলে এবং ফটোস অপশনে চলে যাবো। আপনি হ্যাপি ইমোজি বা লাভ ইমোজি বা স্যাড ইমোজি যে কোনো ইমোজি সিলেক্ট করতে পারেন। আমি এটাকে সিলেক্ট করবো দেন অ্যাড করব। এগুলো ইমোজি আপনি গুগলে বা অন্যান্য ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারেন আপনার প্রয়োজনীয় ইমোজি। ওকে, তো ইমোজিটাকে অ্যাড করার পর এটা পজিশন মতো আপনি যেই পজিশনে রাখতে চান, সাপোজ আমি মিডল পজিশনে রাখতেছি। ওকে, রাখার পর এইটার স্টার্ট থেকে এন্ডিংটাকে অ্যাডজাস্ট করতে হবে। দেন এইখান থেকে আমরা সর্বপ্রথম যে কাজটি করবো এটাকে ব্যাকগ্রাউন্ডে দিব। এর জন্য এই লেয়ারে ক্লিক রাখা অবস্থায় রাইট সাইডে চলে যাব। এখান থেকে আমরা লেয়ার বলে একটা অপশন দেখতে পারবো। দেন এইটাকে ট্যাপ করে ধরে জাস্ট এই পাশে নিয়ে আসলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। দেন এইখান থেকে আমরা যাতে ইমোজিটা প্রথম অবস্থাতে দেখা না যায় এবং একটা পজিশন সিলেক্ট করব। দেন আমরা ফটোসের স্টার্টিং পয়েন্টে চলে আসবো, এখানে একটা কি ফ্রেমে অ্যাড করব। দেন এখানে যেহেতু একটা ফ্ল্যাশের ইফেক্ট আছে তো তারপরে চলে যাবো। ওকে, যেহেতু এখানে আমাদের একটি ফ্ল্যাশ ইফেক্ট আছে। দেন এইখান থেকে কি ফ্রেম এবং কিছুটা সামনে গিয়ে আমরা এইখান থেকে ওকে জাস্ট এতটুকু দিয়ে দিলাম। ওকে, আপনি এটা চাইলে কিছুটা স্লোলিও কিন্তু দিতে পারেন। ওকে, এখান থেকে আমরা এটাকে মিডলে দিয়ে দিব। ওকে, কিছুটা স্লো করার জন্য জাস্ট এখন প্লে করব, যেহেতু আমাদের ক্লিপটি কিন্তু শর্ট। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ইমোজিটা কিন্তু বের হয়ে গেছে। এখানে চাইলে ইমোজিটাকে আরও কিছুটা আপনি উপরে নিচে বা ছোট বড় করে নিতে পারেন। ওকে, তো আমি জাস্ট এইখানে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা সব থেকে ভালো ভিডিওকে এক্সপোর্ট করে দেন প্লে করে এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব। আপনি চাইলে এখান থেকে আপনার মতো করে ইফেক্ট বা বিভিন্ন অ্যানিমেশন ইউজ করতে পারেন। আমরা এখানে কিছু ইউজ করবো না, জাস্ট আপনাদেরকে এখন ভিডিওটা প্লে করে দেখাবো যে আপনি কীভাবে মূলত ইমোজিগুলো অ্যাড করবেন। আপনার ভিডিওর ক্ষেত্রে একের অধিক ক্লিপ থাকতে পারে। জাস্ট আমরা এইখান থেকে আমরা আমাদের ফাইল থেকে ভিডিওটাকে প্লে করবো। ওকে, জাস্ট ফাইল ম্যানেজারে চলে যাবো এবং এখান থেকে আমরা সর্বশেষ এক্সপোর্ট করে ভিডিওটাকে প্লে করব এবং এটাকে আমরা সাউন্ডটাকে মিউট করেছি। আপনারা সাউন্ড দিয়ে অবশ্যই সাউন্ড সবকিছু আছে। ওকে, দেখতে পাচ্ছেন। ওকে, এখানে আপনি কিন্তু যে কোনো ইমোজি এখানে ইউজ করতে পারেন, আমি যেটা বলছি আপনার মতো করে। তো এইভাবে এই ধরনের ট্রেনিং ভিডিওগুলো ক্লিপগুলো কিন্তু এডিটিং করে দিতে পারেন যে কোনো ইমোজিতে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সুন্দর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।